4টি মোবাইল ফোন অপারেটরকে বেআইনিভাবে প্রায় 152 কোটি টাকার সুদ মওকুফ করার অভিযোগে সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2011 থেকে 2019 সালের মধ্যে 8 বছরে 4টি মোবাইল কোম্পানির বকেয়া ভ্যাটের 152 কোটি 89 হাজার কোটি টাকা সুদ মওকুফ করে দেন তৎকালীন কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। এর মধ্যে গ্রামীণ ফোনের 58 কোটি 64 লাখ টাকা, বাংলালিংকের 57 কোটি 88 লাখ টাকা, রবির 14 কোটি 94 লাখ টাকা ও এয়ারটেলের 20 কোটি 53 লাখ টাকা। দুদক বলছে, উদ্ভট সব যুক্তি দিয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন ওয়াহিদা। ওয়াহিদার নামে মামলা করার পর সাংবাদিকদের বিস্তারিত জানান সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন। এনবিআর এর বিষয়, এনবিআর থেকে এই জনাব ওয়াহিদা রহমানের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়েছে। ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে এই অভিযোগগুলি প্রমাণিত হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারের ক্ষতি সাধন এবং আত্মসাতের অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের প্রাক্তন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীকে আসামি করা হয়। এই 4 কোম্পানির ব্যাপারেও কি আপনারা ক্ষতি দেখবেন কিনা? সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।